বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে বিদ্যালয়ে সঙ্গীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার জন্য 10,000-এর অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে সঙ্গীত, শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য 5,166টি পদ সৃষ্টি করা হয়েছে এবং চারুকলার শিক্ষকদের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে 5,000-এর অধিক। ইতিমধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদ অনুমোদন হয়ে গেছে। সহকারী শিক্ষকদের প্রমোশন নিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি করা হয়েছে, যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে। আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কিভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। সুতরাং প্রাথমিক শিক্ষায় অনেক সুখবর আসছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমান সরকার 3 মাসে 208 জন প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 6,531 জন। সরকার শিক্ষার্থীদের মিড ডে মিলে যুক্ত করতে যাচ্ছে ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমি ফল। তাদেরকে খাবার দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে। অবহেলিত ও পথশিশুর শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিক্ষা কল্যাণ ট্রাস্ট। প্রাক প্রাথমিক শিক্ষা 1 বছরের বদলে 2 বছর করা হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনতে চায়। এজন্য একদিকে যেমন নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে। তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করব। আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিক বিবেচনা করে তাদের মিড ডে মিলে ভালো ভালো খাবার যুক্ত করব। একই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলোও আধুনিক ও দৃষ্টিনন্দন করব। এছাড়া শিক্ষকদের বেতন বৃদ্ধি, বদলি পদ্ধতি সহজ করা সহ আরও অনেক নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি। অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছুই করব। নতুন পদ সৃষ্টি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যেমন বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার 5,166টি পদ সৃষ্টি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কিছু পদ তৈরি করা হবে। এই শিক্ষকদের যাতে নিয়োগ দেওয়া যায় তার জন্য নিয়োগ বিধিমালায় এসব পদ যুক্ত করা দরকার। সে প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে। এর ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। এরপর বাকি কার্যক্রম সম্পূর্ণ করে এইসব শিক্ষক নিয়োগের কাজ শুরু করা হবে। তবে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে না। এটা অঞ্চলভিত্তিক পদায়ন করা হবে। যেমন একটি অঞ্চলের কয়েকটি বিদ্যালয় মিলে একজনকে নিয়োগ দেওয়া হবে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে 65,000-এর উপরে এত বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষক দেওয়া সম্ভব হবে না। তবে প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে, পরে পদ সংখ্যা আরও বাড়ানো হবে। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে আরও গতিশীল করতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। ইতিমধ্যে 9,572টি সহকারী প্রধান শিক্ষকের পদের সম্মতি মিলেছে বা অনুমোদন হয়ে গেছে। বর্তমানে যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ শতভাগ পূরণ করা হবে। পরে তারা প্রধান শিক্ষকও হতে পারবেন। সহকারী শিক্ষকদের জন্য এই সুযোগ আগে ছিল না। সহকারী প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলের পাঠদান কার্যক্রম এবং প্রশাসনিক দৈনন্দিন কাজে অনেক সমস্যা দেখা দিত। কেননা প্রাথমিক শিক্ষককে নানা রকম কাজে কখনো উপজেলা, জেলা, বিভাগ এবং অধিদপ্তর ও মন্ত্রণালয়ে যেতে হয়। বিভিন্ন কাজেই তাদেরকে এসব স্থানে যাওয়ার প্রয়োজন হয়। প্রধান শিক্ষক উপস্থিত না থাকলে স্কুল অভিভাবক শূন্য হয়ে যায়। স্কুলের সার্বিক উন্নতি ও শৃঙ্খলার জন্য এ পদ সৃষ্টি করা খুবই দরকার ছিল। এই বিষয়টা মনে করে এসব পদ সৃষ্টি করা হয়েছে। বর্তমান সরকারের 3 মাসে 208 জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএসের নন ক্যাডার থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া 6,531 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাদের পরীক্ষা আগে নেওয়া ছিল। যেহেতু পরীক্ষাগুলো আগের সরকারের আমলে হয়েছিল, তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিতে হয়েছে। এরপর এ মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের 164 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায় এরপর আরেকটি বড় কাজ করা হচ্ছে প্রাথমিক শিক্ষায়। বিদ্যালয়গুলোতে পিইউডিপির আওতায় শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্য কার্যক্রম চলে। এ প্রকল্প মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং চতুর্থ ফেজের কার্যক্রম চলছে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই এর কাজ শেষ হয়ে যেতে পারে। অনেক প্রকল্পেই কাজ শেষ না হওয়ার কারণে প্রকল্পের টাকা ফেরত যায়, তবে এ প্রকল্পের ক্ষেত্রে তেমনটি হচ্ছে না। প্রকল্পের কাজ পুরোটাই সফলভাবে করা হচ্ছে। পিইউডিপি প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মিড ডে মিলের কার্যক্রম শেষ হলে নতুন সরকার আবার নতুন করে নতুন আঙ্গিকে চালু করবে, যাতে মিড ডে মিলে শিশুদের পুষ্টির দিক বিবেচনা করে আরও নতুন নতুন আইটেম যুক্ত করা যায়। এটা প্রস্তুতের কাজ চলছে। পিইউডিপি 5 এর আওতায় এ মিড ডে মিল পরিচালনা করা হবে। এর প্রথম ফেজে 150 উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। এসব উপজেলার প্রত্যেক স্কুলের সব শিশু মিড ডে মিল পাবে। এক এক দিন এক এক রকম খাবার দেওয়া হবে। খাবারের মধ্যে থাকবে ডিম, দুধ, পাউরুটি, কলা ও মৌসুমি ফল। ইতিমধ্যেই এ প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন প্রাথমিকের উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, এটা অগ্রাধিকারমূলক প্রকল্প, দ্রুত পাশ করতে হবে। প্রকল্প পাশ হয়ে গেলে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকের আরেকটি ভালো খবর হচ্ছে, কক্সবাজার ও বান্দরবান জেলায় প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নের প্রকল্পে হাতে নেওয়া হয়েছে। এর জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে 950 কোটি টাকার একটি ফান্ড রয়েছে। এর মধ্যে 350 কোটি টাকা বিশ্ব ব্যাংক দেবে অনুমোদন হিসাবে। প্রকল্পটি ইতিমধ্যে পাশ হয়েছে। ইতিমধ্যে প্রকল্প পরিচালনার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তার কাজ বুঝে নিয়েছেন, অর্থাৎ এ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। মন্ত্রণালয় আরেকটি উদ্যোগ নিচ্ছে, সেটি হলো ঢাকা মেট্রোপলিটন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় রয়েছে 356টি। এর মধ্যে বেশিরভাগই পুরনো স্কুল। এসব স্কুলের ভবনে নতুন করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা ইতিমধ্যে 204টি স্কুলের কাজের প্ল্যান হয়ে গেছে। টেন্ডার হয়ে গেছে 103টির। কাজ শুরু হয়েছে 67টির। আর আগামী মাসের মধ্যেই আধুনিক আঙ্গিকের 10টি বিদ্যালয় উদ্বোধন করা হবে। সুতরাং প্রাথমিক বিদ্যালয় বলতে যে দৃশ্যটা চোখে ভাসে তা পাল্টে যাবে। প্রথম ফেজে এ কার্যক্রম পরিচালিত হবে ঢাকার স্কুলে, পর্যায়ক্রমে সারা দেশেই হবে। আরও জানা যায়, প্রাক প্রাথমিক শিক্ষায় 1 বছরের বদলে 2 বছর করা হচ্ছে। সুতরাং প্রি প্রাইমারিতে এখন 2টি বছর যুক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্রাথমিক বিদ্যালয়ে চারুকলার শিক্ষকদের পদও সৃষ্টি করা হচ্ছে। এটাও প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের স্কুলেই এ পদ সৃষ্টি করা হবে। চারুকলার শিক্ষকদের পদও 5000-এর অধিক হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এতগুলো ভালো ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো ঠিকমতো হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলাভিত্তিক পরিদর্শন টিম তৈরি করা হচ্ছে। তারা কি পরিদর্শন করবে, তাদের কাজ কি হবে, তার দিক নির্দেশনাও তৈরি করা হচ্ছে। প্রাথমিকের শিশু কল্যাণ ট্রাস্ট আছে, যারা অবহেলিত বা পথ শিশু, তাদের লক্ষ্য করে এই ট্রাস্টের অধীনে কিছু স্কুল পরিচালনা করা হয়। সকাল, দুপুর বা সন্ধ্যা যখন এসব শিশুকে একত্রে পাওয়া যাবে বা একত্র করা যাবে, তখন সেখানে এই স্কুল পরিচালনা করা হবে। এটা অনেকটা ভ্রাম্যমাণ স্কুলের মতো। এখন স্কুল পরিচালনার জন্য কাজ করে এ ট্রাস্ট অনেক দিন ধরেই অকার্যকর অবস্থায় ছিল। একে আবার সচল করা হচ্ছে। এসব স্কুলের শিক্ষকরা মূলত এই ট্রাস্টের অধীনে নিয়োগ পান। এ ট্রাস্টে সরকার অনুমোদন দেয়। এছাড়া ট্রাস্টের নিজস্ব তহবিলও রয়েছে। এ 2 খাতের অর্থে স্কুলের খরচ বহন করা হবে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রমে খুবই জটিল করে রাখা হয়েছে। এ বদলি কার্যক্রম কিভাবে আরও সহজ করা যায় সেটা নিয়েও চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। প্রাথমিক শিক্ষার মান ও সার্বিক বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক কার্যক্রম হাতে নিয়েছে, ভালো কথা, কিন্তু আমাদের চাওয়া থাকবে সবার কাছে কিভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নতি করা যায় সে উদ্যোগ যেন তারা নেয়।
যাই হোক বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে শুরু করে সকল বিষয়ের বিস্তারিত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করছি এই ভিডিওটার উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন, যাতে করে প্রাথমিকের টোটাল কোন কোন কার্যক্রম চলতেছে এবং কোন কোন কার্যক্রমগুলো সামনের দিকে আসতে থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে যাতে আপনাদের ধারণা থাকে, এই কারণেই এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।